নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তা আইএসএল এ দুর্দান্ত স্টার্ট করেছে মোহনবাগান, স্বপ্নের দৌড় বলা যায়। তো পরপর 3টি ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক করেছে এবং লিগ টেবিলের সবার উপরে উঠে আসলো মোহনবাগান। আজ খেলা ছিল জোহরতি ক্রীড়াঙ্গনে মোহামেডানের সাথে, যেখানে মোহনবাগান একতরফাভাবে জিতেছে। এবং অবশ্যই মোহামেডান আর মোহনবাগানের যদি টিমের তুলনা করা হয় তাহলে সেই দিক দিয়ে মোহনবাগানের কোনোভাবেই পাশাপাশি বা কাছাকাছি যেতে পারে না। তবুও মোহামেডান খেলার শুরুতে 12 মিনিটের মাথায় গোল পেয়ে যায়। গোল করে লাল থানকিমা গোল করে মোহামেডানকে এগিয়ে দেয় 1-0-তে। এরপরে খেলা যতটা গড়ায় মোহামেডান খেলা থেকে বেরিয়ে যায় এবং মোহনবাগান খেলায় ফেরে। মোহনবাগানের হয়ে প্রথম গোল করে রবিনহো 22 মিনিটের মাথায় একটি গোল করে। এরপরে 27 মিনিটের মাথায় আরেকটি গোল করে 2-1 মোহনবাগানকে এগিয়ে যায়। এবং এইভাবে মোহনবাগানের যে পজিটিভ দিকটা শুরু হয়, জেতার দিকটা শুরু হয়, সেটা চলতে থাকে। এরপরে আর মোহামেডান খেলায় ফিরতে পারেনি। পরবর্তীতে 35 মিনিটের মাথায় ম্যাকলারেন মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপরে হাফ টাইম হয়, হাফ টাইমের পরে খেলা শুরু হয় এবং যেখানে প্রথমার্ধে মোহনবাগান খেলা শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে ঠিক সেখান থেকেই শুরু করে, প্রচুর চান্সেস ক্রিয়েট করে, গোল আরও হতে পারত। যাই হোক, তারপরে খেলায় 65 মিনিটের মাথায় মোহনবাগান চতুর্থ গোল পায় এবং 70 মিনিটের মাথায় দিমিত্রিয়স পেত্রাতোস গোল করে, পঞ্চম গোল করে মোহনবাগানের হয়ে। এবং পেত্রাতোস, সবথেকে ভালো ব্যাপার যে পেত্রাতোস আবার গোলের মধ্যে ফিরেছে, সেই পুরনো ছন্দে ফিরেছে লোবেরার তত্ত্বাবধানে। এবং মোহনবাগান খেলাটি শেষ করে 5-1 এবং লিগ তালিকায় এখন মোহনবাগান সবার উপরে। তারা 3টি ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে, তাদের সংগৃহীত পয়েন্ট 9। তারপরে রয়েছে জামশেদপুরও 3টি ম্যাচ খেলে 3টি জয় পেয়েছে, কিন্তু গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে গোয়া, 3টি ম্যাচ খেলে 2টি জিতেছে, 1টি ড্র করেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 7। চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল, 3টি ম্যাচ খেলে 2টি জিতেছে, সংগৃহীত পয়েন্ট 6। এবং পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই সিটি, তারা 2টি ম্যাচ খেলে 2টি জিতেছে, সংগৃহীত পয়েন্ট 6, গোল পার্থক্যে পঞ্চম স্থানে রয়েছে। তো মোটামুটি মোহনবাগানের স্বপ্নের দৌড় চলছে এবং আশা করব যে এই যে টেম্পো, এই যে স্পিরিট তারা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখবে এবং অবশ্যই তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই আইএসএল চ্যাম্পিয়ন, সেটাতে পৌঁছাবে। তো বন্ধুরা, আমাদের কলকাতার টিম, দুটি টিমই ভালো স্টার্ট করেছে। ইস্টবেঙ্গল যদিও হেরে গেছে গতকাল, তো দুটি টিমের কাছেই এখনও চান্স আছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। তবে হ্যাঁ, এই সিঙ্গেল লিগ ম্যাচগুলোতে, এই টুর্নামেন্টে যে কোনো একটি ম্যাচ হারা যে কোনো টিমের ক্ষেত্রে কিন্তু একটা বড় ক্ষতি বলা যায়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটি টিমের ফোকাস সবসময় পজিটিভ থাকতে হবে এবং জেতার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং যদি চ্যাম্পিয়ন হতে জিতে, বেশিরভাগ ম্যাচে জিতে, সব ম্যাচ তো জেতা সম্ভব না, তাহলেও চেষ্টা করতে হবে বেশিরভাগ ম্যাচ জিতে, বিশেষ করে হোম ম্যাচগুলো জিতে পয়েন্টটাকে এগিয়ে রাখা এবং গোল পার্থক্যে যতটা বেশি সম্ভব গোল করে গোল পার্থক্যটাকে বাড়িয়ে রাখা। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।